নিঃসন্দেহে বিএনপি একটি বড় জয় পেয়েছে। অবিশ্বাস্য, 2 যুগ পর এইভাবে ক্ষমতায় ফিরে আসা এবং বিশাল জয় নিয়ে, এটা চিন্তাই করা যায় না। সেই বিএনপির 15 বছরের লাগাতার সংগ্রাম, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ছোট ভাই তারেক রহমানের ছোট ভাই কোকোর মৃত্যু, বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগ, নিজের জীবন উৎসর্গ হওয়ার, এই ঘটনাগুলোর মানুষের মাথার মধ্যে ছিল বলেই তারা ভোট দিয়েছে বিএনপিকে। তারেক রহমান প্রথমবারের মতন এমপি হলেন, প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী, একেবারে দলের প্রধান, সরকারের প্রধান। সাফল্য ধরে রাখা কিন্তু সবচেয়ে বড় কঠিন, বিশেষ করে যখন কোনো দল বিশাল ব্যবধানে জয় হয়, তখন সবচেয়ে খারাপ পরিণতি হয় তার হয়। অতীতের ইতিহাস তাই বলে। একসময় দেখেন শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, তার কি চরম পরিণতি। সরকার গঠনের সাথে সাথেই ধস এবং অদক্ষতা, দুর্নীতি, লুটপাট সব মিলায় শেখ মুজিবুর রহমানের চরম পরিণতি। তার কন্যা শেখ হাসিনা বারবার পরাজিত হয়েও শিক্ষা হয়নি, শেষে একটা প্রতিশোধের একটা নেশা বা আকাঙ্ক্ষায় 2008 সালে ক্ষমতায় আসার পর, তারপর লম্বা সময় 16-17 বছরের দেশটাকে একেবারে জাহান্নামে পরিণত করছে। স্বৈরশাসন কাকে বলে? উন্নয়নের আড়ালে দুঃশাসন, স্বৈরশাসন, লুটপাট পাচারে শেষ। অথচ দেখেন পার্লামেন্টের হিসাবে দেখেন তাদের আসন প্রতিবারই 300 ঘর ছুঁই করে, কিন্তু ভোট বলে কিছু ছিল না, জনপ্রিয়তা বলে কিছু ছিল, টিকতে পারেনি। তেমন একটা পরিস্থিতির পরিবর্তন হবার পর একটা সুষ্ঠু সুন্দর ভোটে বিএনপির এই বিশাল বিজয়ের পরও অনেকগুলো চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জটা হচ্ছে শৃঙ্খলা ফিরে আনতে পারবে কিনা, অর্থনীতি পুনর্জীবিত করতে পারবে কিনা, মানুষের পেটে ভাত যাবে কিনা, রাজনৈতিক সংস্কার গুলো বাস্তবায়ন হবে কিনা, সংসদের ভেতর এবং বাইরের যে বিরোধিতা, জামাত, এনসিপি এবং বিভিন্ন মব গোষ্ঠী, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে তার নিজের পায়ে দাঁড়ানোর মতন সক্ষমতা অর্জন করতে পারবে কিনা, মোকাবেলা করতে পারবে কিনা। গত 16-17 মাসে দফায় দফায় শুধু রাস্তায় যে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, মব, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। গত 16-17 মাসে অসংখ্য অন্যায় হয়েছে, মব হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, অপরাধীদের বিচার করতে পারবে কিনা, হাদি হত্যার বিচার হবে কিনা। এই অনেকগুলো চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে, বিশেষ করে যারা নির্বাচিত এমপি হয়েছেন, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নাকি তারা আজান দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটে নিয়োজিত হবেন। দলের শৃঙ্খলা রক্ষা করা, এমপিদেরকে নিয়ন্ত্রণ করা, এমপিদেরকে জনগণের সেবার কাজে নিয়োজিত করতে পারবেন কিনা, এই জায়গাগুলো অর্থাৎ দলের শৃঙ্খলা, সরকারকে কার্যকর করা, পার্লামেন্টকে সঠিকভাবে ভাইব্রেন্ট রাখা, উজ্জীবিত রাখা, এবং যেখানে সবার পার্টিসিপেশন থাকবে, সেই ধরনের একটা পার্লামেন্ট তার নিজের অবস্থা ফিরে আসবে কিনা, তার নিজের অবস্থানে। নির্বাচনের পর এই রাজনীতিটা সংসদমুখী হবে কিনা, সংসদে ফিরে নিয়ে আসা সব বিতর্ক, সব আলোচনা, সেটা গড়ে তোলা যাবে কিনা। এই চ্যালেঞ্জগুলো এখন তারেক রহমানের সামনে। তারেক রহমান 17 বছর পর এসছেন, এসেই পুরো বাংলাদেশটাকে জয় করেছেন। তার ম্যাজিক, তার ক্যারিশমা মানুষ দেখেছে গত 20-22 দিন নির্বাচনী প্রচারের সময়। এখন সেইগুলো তিনি বাকি সময় দায়িত্বে থেকে সফল হওয়া কঠিন। সরকারের দায়িত্বে, পার্লামেন্টের বড় দলের দায়িত্ব, সব মিলায় তার এগোনোটা কতটা
সফল হবে, সুন্দর হবে, ভালো হবে, এটা এখন বলা যাচ্ছে না। তারেক রহমানের সাথে তার দল টিম রেডি কিনা এই চ্যালেঞ্জ নিতে, সবগুলো মিলায় কাল পরশু থেকে কিন্তু ক্ষণগণনা শুরু হবে সরকারের। সরকার কোন দিকে যাচ্ছে। ডক্টর ইউনূস এত বিশাল ভাবমূর্তি নিয়ে এসেও কিন্তু সফল হননি। ব্যর্থতার গ্লানি নিয়েই হয়তো তিনি বিদায় নিতেন। শেষ মুহূর্তে সে সেনাবাহিনী এসে হাল ধরাতে আর এরকম একটা নির্বাচন কমিশন পাওয়াতে কিন্তু তিনি বলতে গেলে রক্ষা পেয়েছেন। এই পর্ব শেষ। এখন আর কেউ পিছনের দিকে তাকাবে না, সামনের দিকে তাকাবে যে তারেক রহমান কিভাবে সরকার পরিচালনা করেন, দেশকে এগিয়ে নিতে পারেন কিনা, অর্থনীতি আবার পুনর্জীবিত হয় কিনা, রপ্তানি গতি পায় কিনা, রেমিটেন্স প্রবাহ বাড়ে কিনা। অনেকগুলো চ্যালেঞ্জ সামনে। এইগুলি কিন্তু একটা এখন থেকেই ক্ষণগণনা শুরু হলো। এরকম একটা নির্বাচন হলো। এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে বিএনপির চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। এটা বার্তা। দেখেন, আজকে কিছুক্ষণ আগে, তার কিছুক্ষণ আগে দুপুরে যে খবর সংবাদ সম্মেলনে, সেখানে তিনি বলেছেন ঐক্যের কথা, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা, কোনো বিভাজন না, ঐক্য। সেই ঐক্যের একটা প্রতিফলন ঘটানোর জন্যই তিনি আগামীকাল যাবেন বলে আজকে ঘোষণা দিচ্ছেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা হানাহানি করছে। ইতিমধ্যে দুজন মারাও গেছে, বাগেরহাটে একজন আর গতকালকে মুন্সিগঞ্জে একজন। এখানে যে রেষারেষি, সেই রেষারেষিটা ব্যাপক আকারে বিস্তৃত না হলেও ঘটনা তো ঘটেছে এবং এটা ঘটতে পারে। কারণ গত 20-22 দিনের যেই ভাবে বিএনপিকে অ্যাটাক করা হয়েছে, মানে সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর নেতাকর্মীরা চুপ করে বসে থাকার কালচার আমাদের এখানে নেই, কোথাও নেই। পাশের দেশ ভারতে দেখেন কয়েকশো মারা যায়, আমাদের এখানে হাতে গোনা 1-2জন মারা গেছে। হান্নান মাসুদ, এনসিপি, তারা অভিযোগ করেছেন। তারপরে জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং সম্ভবত সেই ক্ষোভটা জানতে পেরেছেন তারেক রহমান এবং তার প্রেক্ষিতেই চটজলদি একটা মেসেজ সারা দেশে দেয়া যে যারা গত 20-22 দিন ধরে বিএনপিকে বা আমাকে যারা নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, অসম্মানজনক উক্তি করেছে, আমি রিভেঞ্জ নিতে চাই না, প্রতিহিংসা নিতে চাই না, সবাইকে নিয়ে দেশটা গড়তে চাই। এই যে বার্তাটা যখন নাকি দলের চেয়ারম্যান নিজে করেন, তখন নিচের স্তরে আস্তে করে থেমে যায়। এই থামানোর একটা চেষ্টা বা আগে থেকে যে কমিটমেন্ট, যে সবাইকে নিয়ে দেশটা গড়ব, তার একটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তারেক রহমান আগামীকাল। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা দেশে একটা বার্তা পৌঁছে যাবে। এছাড়াও দেখেন, আজকে সারা বিশ্ব, ইউরোপ, আমেরিকা তাদের পক্ষ থেকে বলেছে একটা সেরা নির্বাচন। 2008-এর পর এরকম নির্বাচন তারা দেখেনি এবং বলছে এই নির্বাচনটা যেন উদাহরণ হিসাবে থাকে, এটাকে ধরেই সামনের নির্বাচনটা আরো ভালো করা। তাহলে এই নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে। এই ভালো নির্বাচনে কেন হানাহানি মারামারি হবে? যদি হানাহানি মারামারি হয়, তাহলে শেখ হাসিনার আমলের নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্যটা কোথায়? অর্থাৎ একটা গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক সংস্কৃতি এবং নির্বাচন নিরপেক্ষ হবে। আজকে তারেক রহমান কিন্তু বলেছেন আজকে সবাই মুক্ত, স্বাধীন, কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা অনুরোধ করেছেন। এইরকম
চমৎকার নির্বাচনের পর হানাহানি মানায় না। এবং বিভিন্ন প্রান্তে দেখেছেন যে আজকে ব্যারিস্টার আরমান জামাতের ওই যে সানজিদা তুলির বাসায় গেছেন, তার মাকে নিয়ে হেঁটেছেন, মাও তার জন্য দোয়া করেছেন। আরো অনেক জায়গায় জামাতের প্রার্থী গেছে বিএনপির প্রার্থীর বাসায়, নির্বাচিত বিএনপির নির্বাচিত প্রার্থী গেছেন পরাজিত জামাতের প্রার্থীর বাসায়, মিষ্টি মুখ করেছেন। এমনকি আমির হামজার মতন মানুষও সেই কাজটি করেছেন কুষ্টিয়ায়। বহু জায়গায় অন্তত 8-10টি 15টি উদাহরণ কিন্তু আছে, এবং সেটা একটা ভালো নজির স্থাপন হয়েছে। আজকে কেন্দ্রীয়ভাবে তারেক রহমানের এই ঘোষণা, এবং আগামীকাল নিশ্চয়ই তিনি যাবেন, এই যাওয়ার মধ্য দিয়ে সবাই মিলে, সরকার বিরোধী সবাই মিলে একটা ভালো সংসদ গড়ে তোলা, ভারত দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে দেশটা গড়ে তোলার যে আকাঙ্ক্ষা প্রত্যয় তারেক রহমানের, আজকের এই অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণিত হলো। দর্শক।